হাদিস শরীফে বর্ণিত রয়েছেন আন হযরত আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম قال إن ربي ربك يقول كيف رفعت لك ذكرك قال الله أعلم قال إذا ذكرت معي। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ করা হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আমার কাছে এসেছিলেন, এসে তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না রব্বি ওয়া রব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরাক, যে নিশ্চয় যিনি আপনার রব তাআলা আর যিনি আমার রব তাআলা তিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এই বিষয়টা জানতে, আপনার যে বুলন্দি শান মোবারক সেটা কিভাবে প্রকাশ করবেন। সুবহানাল্লাহি। এখন যিনি খলিক যিনি মালিক রব মহালক তিনি তো জানেন, তারপরেও ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে পাঠিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন। তিনি উম্মতকে তালিম দেওয়ার জন্য বিনয় শিক্ষা দেন। তিনি বললেন আল্লাহু আ'লামু, কারণ যিনি খলিক যিনি মালিক রব হলো তিনি সবচাইতে ভালো জানেন। তখন যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি বললেন ঠিক আছে ইজা যুকিরতা মাই, তাহলে ঠিক আছে আপনার বুলন্দি শান বুঝে প্রকাশ করাবে সেটা কীভাবে, যেখানে আমার আলোচনা মোবারক করাবে সেখানে আপনারও আলোচনা করাবে। সুবহানাল্লাহি। এখন তো সর্বত্রই, তবে সবচেয়ে সহজ বোঝার জন্য হচ্ছেন কালেমা শরীফ। যে কালেমা শরীফ ওনার মধ্যে সরাসরি যিনি খলিক যিনি মালিক আল্লাহ পাক তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম মোবারক সংযুক্ত করে দিয়েছেন। কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা বিশ্বাস করে বাকিটুকু বিশ্বাস না করে সে কখনোই ইমানদার হতে পারবে না। এটা হচ্ছে রফা'না লাকা যিকরাক, ওনার যে বুলন্দি শান মুবারকের বহিঃপ্রকাশ। অবশ্যই থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, অন্যথা সে কখনোই ইমানদার হবে না। কাজে বিষয়টা অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয়। মেরাজ শরীফ এই বিষয়গুলি সূক্ষ্ম, যার জন্য অনেকে এর মধ্যে বিশেষ করে যারা বদ মাযহাবের লোক তারা কিন্তু মেরাজ শরীফটা সঠিকভাবে বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। এখন কালামুল্লাহ শরীফ ওনার যে আয়াত শরীফ ওনার যে ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক কঠিন বিষয়। এখন সাধারণভাবে মানুষ যারা আরবি জানে তারা সকলেই মনে করে তারা অর্থ করতে পারে ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, করতে পারবে। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা উবাই বিন সুলুল তারাও করেছিল, কিন্তু ইমানদার হতে পারেনি। এই জন্য যিনি খলিক যিনি মালিক রব মহাল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন হুয়াল্লাযী আনজালা আলাইকা কিতাবা হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব উখারু মুতাশাবিহাতুন। এখানে যিনি খলিক যিনি মালিক যিনি রব তিনি ইরশাদ মোবারক করেন সেই মহান আল্লাহ পাক তিনি হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, তিনি আপনার প্রতি কিতাব মোবারক নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাতুন, সেই আয়াত শরীফের মধ্যে যে কিতাব নাজিল করেছেন তার মধ্যে আয়াত শরীফ যে মশহুর বর্ণনা ৬৬৬৬ আয়াত শরীফ, তার মধ্যে কিছু আয়াত রয়েছেন আয়াতে মুহকামাত, অর্থাৎ সরাসরি আদেশ, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি সরাসরি আদেশ মোবারক করেছে। সেটা হচ্ছে আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। এই আয়াত শরীফ হচ্ছেন কিতাব কালামুল্লাহ ওনার মূল
উখারু মুতাশাবিহাতুন। আরেক প্রকার আয়াত করেছেন আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ যে ব্যাখ্যা সাপেক্ষ, যেমন হুরফে মুকাত্তাত, আলিফ লাম মিম ইয়াসিন তাহা ইত্যাদি, এটা হচ্ছে হুরফে মুকাত্তাত। আবার কতগুলি আয়াত করেছেন ব্যাখ্যা সাপেক্ষ। আয়াতে মুতাশাবিহাত দুই ভাগে বিভক্ত, একটা হলো হুরুফে মুকাত্তাত আর একটা ব্যাখ্যা সাপেক্ষ। সেটা আল্লাহ বলে দিচ্ছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব উখারু মুতাশাবিহাতুন। এরপর আল্লাহ বলে দিচ্ছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আল্লাহ নিজে বলে দিচ্ছেন যাদের অন্তর মধ্যে বক্রতা আছে, কুফরি আছে, শিরকি আছে, তারা আয়াতে মুতাশাবিহাত এই বিষয়গুলির অনুসরণ করে থাকে, অর্থাৎ এর মাধ্যমে তারা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে থাকে। নাউযুবিল্লাহ। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। কেন? ইবতিগাল ফিতনাতে ইবতিগা তাওয়িলাহু। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি নিজে বলে দিচ্ছেন কেন তারা আয়াতে মুতাশাবিহাত নিয়ে আলোচনা করে। উদ্দেশ্য হচ্ছে ইবতিগাল ফিতনা, তারা ফিতনা সৃষ্টি করার জন্য এবং অপব্যাখ্যা করার জন্য। ইবতিগা তাওয়িলি। আল্লাহ বলছে অমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ নিজে বলে দিচ্ছেন এই সমস্ত আয়াতে মুতাশাবিহাত যা রয়ে গেছে এগুলির ব্যাখ্যা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহি। অর্থাৎ তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ইলিম ওর হাদিয়া করেছেন। অতীতু জামিল কালিম ইলিম, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে এই বিষয়গুলি শিক্ষা দেন, তালিম দেন, ওনারাই শুধু জানেন, অন্য কেউ সেটা জানে না। সেটা বলে দিচ্ছেন ওমা ইয়ালামু তাওয়িলহু ইল্লাল্লাহ। এরপর রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলে দিচ্ছেন তোমরা জেনে রাখো, এটা তো যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি ছাড়া কেউ জানেন না। আর রাসিখুনা ফিল ইলম, ইলমে যারা অভিজ্ঞ, মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি প্রাপ্ত, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের তরফ থেকে যারা ইলিম লাভ করেছেন, রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি, ওনারা বলে থাকেন যে আমরা এই আয়াতে মুতাশাবিহাতের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহি। কুল্লু মিন ইনদি রাব্বিনা, সমস্ত বিষয়গুলো আমাদের যিনি রব তারা ওনার তরফ থেকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এর বলতেছেন কি যারা উলুল আল জ্ঞানী, মিল্লাদুন্না ইলমা, এলমে লাদুন্নি প্রাপ্ত যারা, ওনারা ছাড়া এই সমস্ত আয়াত শরীফ থেকে কেউ নসিহত হাসিল করতে পারে না। সুবহানাল্লাহি। তাহলে আয়াত শরীফের ব্যাখ্যাগুলি প্রত্যেকটা অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয়। এই জন্য হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা ফিল কুরআন বিরাইহি মান ক্বালা ফিল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদু মিনান নার। একটা হাদিস শরীফে ইরশাদ করা হচ্ছে মান ক্বালা ফিল কুরআন বিরাইহি, যে কোরআন শরীফের ব্যাখ্যা করবে মন গড়া, সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলে দিচ্ছেন ফালিয়াতাবাওয়া মাকাদু মিনান নার, সেজন্য জমিনে থাকতে তার স্থানটা জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। আবার ঠিক ওনার থেকে আরেকটা হাদিসে বর্ণিত রয়েছেন মান ক্বালা ফিল কুরআন বিগাইরিল ইলম মান ক্বালা ফিল কুরআনে বিগাইরিল ইলম ফালিয়াতাবাওয়া মাকাদ মিনান নার।
যে কোরআন শরীফ ওনার ব্যাখ্যা করবে ইলিম ব্যতীত, সেই জন্য দুনিয়ায় থাকতেই তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউজুবিল্লাহ। আর আরেকটা হাদিসে বলেছে আন জুনদুব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা। হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ সম্পর্কে ব্যাখ্যা করলো, কোরআন শরীফ ওনার আয়াত শরীফ ব্যাখ্যা করলো মন গড়া, যদিও সেটা বিশুদ্ধ হোক না কেন, তারপরে সে এখানে ভুল করলো, গুনাহ করলো। নাউজুবিল্লাহ। অর্থাৎ কালামুল্লাহ শরীফ ওনার ব্যাখ্যা কখনোই অনুমান করে না জেনে তাহাকিক ব্যতীত করা কিন্তু কখনোই জায়েজ নেই। বিষয়টা খুব সূক্ষ্ম। এই প্রসঙ্গে একটা অকেয়া রয়ে গেছে, যে এটা শুনলে বোঝা যাবে যে কোরআন শরীফ ওনার ব্যাখ্যাগুলি কত সূক্ষ্ম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ, যিনি মালিকি মাযহাবের ইমাম, অনেক বড় আলেম, বুজুর্গ, ফকি, অনেক কিছু, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, অনেক কিছু। উনি মালিকি মাযহাবের ইমাম। উনি ওনার বেলাদুস শরীফ যদিও মুখতালিফ 93 থেকে 95 হিজরি শরীফ, বেসাল শরীফ 179 হিজরি শরীফ। তিনি অনেকবার হজ করেছেন, উমরা করেছেন। ওনার যখন শেষ জীবনে তিনি নিয়ত করেছিলেন ওনার ইন্তেকালটা যেন মদিনা শরীফ, তিনি মদিনা শরীফের অধিবাসী, মদিনা শরীফের অধিবাসী, তিনি নিয়ত করেছেন ওনার ইন্তেকালটা যেন মদিনা শরীফে হয়, যার জন্য তিনি শেষ বয়সে মদিনা শরীফ থেকে বের হতেন না, কোথাও যেতেন না। কিন্তু ওনার একবার মনে চাইল যে একবার হজ করে আসেন করার জন্য। এখন তিনি চিন্তা করলেন আমি হজ করতে যাব, অনেক সময় লাগবে, যদি ইন্তেকাল হয়ে যায় যদি, তাহলে তিনি দোয়া করলেন, বারে আলাহি আপনি দয়া করে আমাকে আমার মৃত্যু কবে এটা একটু জানিয়ে দেন, তাহলে আমি হজ করতে পারবো, উমরা করতে পারবো। তিনি বেশ কয়েকদিন দোয়া করলেন। দোয়া করার পরে একদিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখলেন? একটা পাঞ্জা দেখলেন স্বপ্নে। পাঞ্জাটা দেখে উনি পাঞ্জাটার অর্থটা কি, 5 দিন, 5 মাস না 5 বছর, অনেক চিন্তা করলেন। চিন্তা করে উনি কোন সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। তখন উনি ওনার যে বিশিষ্ট খাদেম ওনাকে বললেন, তাহলে আপনি এক কাজ করেন, ওই জামানায় যারা স্বপ্নের তাবিরবিদ, স্বপ্নের তাবির যারা করেন, একজন বিশিষ্ট তাবিরবিদ ওনার কাছে পাঠালেন, এই স্বপ্নের অর্থটা কি। উনি কোনো সিদ্ধান্তে যেতে পারলেন না। যখন সেই স্বপ্নের তাবিরবিদের কাছে ওনার খাদেম গেল, তখন যে বলল যে এরকম একজন ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে, এইভাবে পাঞ্জা, একটা হাত, এটা অর্থটা কি। তাবিরবিদ বললেন, কে দেখেছে এটা বলতে হবে, অন্যথায় এটা অর্থ আমি করবো না। কে দেখেছে সেটা বলতে হবে, অন্যথায় আমি এর অর্থ করব না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বলেছিলেন, তুমি আমার নাম বলো না। খাদেম নাম বলেনি, যার জন্য সেই তাবিরবিদ তিনি অর্থ করেননি। খাদেম এসে বলল হযরত ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে, হুজুর তিনি তো বলেছেন নাম বলতে হবে, অন্যথায় অর্থ বলবেন না। তো উনি বললেন, ঠিক আছে আমার নামটা বলে দিও। এখন খাদেম যে বলল যে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তিনি স্বপ্ন দেখেছেন, তো হ্যাঁ ঠিক আছে, ওনার মতো ব্যক্তি এটা দেখার কথা। তখন সেই তাবিরবিদ বলতেছেন, এর মনোযোগ দিয়ে শুনবে, বলতেছেন, হ্যাঁ নিশ্চয়ই উনি যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ কোন কাছে ওনার হায়াত সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাবিরবিদ বলতেছেন, নিশ্চয়ই ইমাম মালিক রহমতুল্লাহ উনি যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার কাছে ওনার কতদিন হায়াত রয়েছে এটা জানতে চেয়েছিলেন, এই জন্য দেখেছেন। উনি কিন্তু বলেন, উনি নিজেই বলতেছেন যে আসলে এটার অর্থ হচ্ছে এখানে আয়াত শরীফ, সেটা কি, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বলেন সে আয়াত শরীফটা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই জিনিসটা বোঝানো হয়েছে, পাঁচটা জিনিস। কি পাঁচটা জিনিস? যিনি খলিক, যিনি মালিক, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানেন কিয়ামত কবে হবে। এক নম্বর, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, যিনি খলিক, যিনি মালিক তিনি জানেন কখন বৃষ্টি হবে। দুই নম্বর, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং আল্লাহ পাক জানেন মার রেহেমে কি রয়েছে, অর্থাৎ এই মহিলার সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা আল্লাহ পাক জানেন, অন্য কেউ জানে না। এরপরে ওমা তাদরি নাফসুম ওমা মা যা তাকসিবু গাদা, মা যা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি কামাই করবে, রোজগার করবে, কি খাবে সে জানে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি জানেন। চার নম্বর, পঞ্চম হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো নফস জানে না কোথায় সে ইন্তেকাল করবে, একমাত্র আল্লাহ পাক যিনি খলিক মানে তিনি জানেন। ইন্নাল্লাহ আলিমুন খবীর, তিনি সব বিষয়ে খবর রাখেন। এই যে বিষয়টা, এটা কিন্তু ফিকির করতে হবে না, মনোযোগ দ্বারা শুনলে বুঝবে না। ইমাম মালিক রহমতুল্লাহ কিন্তু অনেক বড় ইমাম, হাদিস, তফসির, ফিকহ, ফতোয়া সব বিষয় নিয়ে ইমাম, মাযহাবের উনি একজন প্রতিষ্ঠাতা। উনি সব জানতে চাইলেন আমার হায়াত কতটা রয়েছে, কতদিন রয়েছে। উনি স্বপ্নে দেখেন পাঞ্জা, চিন্তা করলেন কতদিন, 5 দিন, 10 দিন, 5 মাস না 5 বৎসর, সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। তখন একজন স্বপ্নের তাবির ওর কাছে পাঠানো হইল। এই জন্য বলে লেকুল্লে ফানিন রিজাল, লেকুল্লে ফানিন রিজাল, প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ লোক রয়েছেন। তখন সেই তাবিরবিদ বললেন, ওনার বক্তব্য নিশ্চয় একজন বড় আলেম এটা কেউ স্বপ্নে দেখেছে, সাধারণ লোক এটা দেখবে না, কোনো বড় আলেম দেখেছে। কারণ সমস্ত বিষয় ইলিম আছে, এই বিষয় ইলিম নাই। সেটাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, তিনি নিশ্চয়ই হায়াত জানতে চেয়েছিলেন, তার জন্য এটা দেখেছেন। এখানে হায়াতের কথা বলা হয়নি, 5 দিন, 5 মাস, 5 বছরের কথা বলা হয়নি, বলা হয়েছে 5টা বিষয়। যে কিয়ামত কবে হবে সেটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি জানেন। বৃষ্টি কখন হবে সেটাও তিনি জানেন, অন্য কেউ জানে না। মার রেহেমে কি আছে সেটা তিনি অন্য কেউ জানে না। একটা লোক আগামীকাল কি কামাই রোজগার করবে, কি খাবে সেটা সে জানে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি জানেন। এবং কোথায় সে ইন্তেকাল করবে সেটাও সে জানে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি জানেন। এই যে বিষয়টা এখন কিন্তু অনেকে বলতে পারে, একটা মার রেহেমে সন্তান আসলে এখন যারা চিকিৎসক তারা বলতে পারে এটা তো সন্তান আসার পরে বলতে পারে, আগে তো বলতে পারে না। একটা মহিলা একটা মেয়েকে দেখলে যে তার সন্তান কতজন হবে, কি ছেলে হবে না মেয়ে বলতে পারবে কেউ? পারবে না, কারো সামর্থ্য নেই। এখন সন্তানরা যখন একটা সুরত ধারণ করে তখন তারা বলতে পারে, এর আগে না। তো সেটা এই আয়াত শরীফ অর্থাৎ এই স্বপ্নের তাবিরটা যদি সাধারণভাবে মানুষ বুঝতে না পারে তাহলে কোরআন শরীফ ওনার আয়াত শরীফ ব্যাখ্যা কী করে বুঝবে? এটা কিন্তু ফিকির করতে হবে, এটা সোজা জিনিস না। এই জন্য আমরা বলে থাকি যে যারা পড়াশোনা করে এরা বাপ সম্প্রসারণ, একটা শব্দ আছে বাপ সম্প্রসারণ, অর্থাৎ বাপকে ব্যাখ্যা করে। একটা কাসিদা, একটা কবিতার একটা লাইন দেওয়া হয় যেটা ব্যাখ্যাটা কী, 1000টা লোকরে দিলে 1000টা ব্যাখ্যা করে, কারটা সঠিক কেউ বলতে পারে না। কিন্তু যে লিখেছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে কিন্তু অল্পতেই মূলটা বলে দিবে, আর তাকে জিজ্ঞাসা না করলে কেউ সঠিকটা বলতে পারবে না। এটা যদি এরকমই হয় আর এই স্বপ্ন তাবিজ যদি এরকম হয় তাহলে আয়াত শরীফের ব্যাখ্যা কেমন? তাহলে মানুষ কি করে বুঝবে কোরআন শরীফ? এরা বলে, এরা তফসির করে মুফাসসিরে কোরআন,
এরা তফসিল লেখে, আসলে অনেকে বুঝেই না। নাউজুবিল্লাহ, বিষয়টা অত্যন্ত কঠিন বিষয়। এখন মেরাজ শরীফ এটা একটা সূক্ষ্ম বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুলন্দি শান মোবারকা, একটা বহিঃপ্রকাশ, অন্য কিছু না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দায়মিভাবেই যিনি খলিক, যিনি মালিক ওনার সাথে আছেন। ওনার আবার কিসের মেরাজ শরীফ? উনি তো দায়মি মেরাজ শরীফের মধ্যে রয়ে গেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা হচ্ছে ওনার বুলন্দি শান প্রকাশ করার জন্য আল্লাহ পাক এই জিনিসটা প্রকাশ করে মেরাজ শরীফটা সংগঠিত করে এটা বুঝিয়ে দিচ্ছেন যে ওনার শান মোবারক কতটুকু। তো অনেক ব্যাখ্যা। এখন তাহলে মেরাজ শরীফ যে বিষয়টা, এটা হলে আসলে মেরাজ এই শব্দটা কিন্তু সরাসরি কোরআন শরীফে নেই, হাদিস শরীফে আছে। এর অর্থ হচ্ছে আরাজা ইয়ারুজ, অর্থাৎ উদাহরণ। যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলা হয় ইসরা, তা আল্লাহ ভ্রমণ করেন আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ। এখন সেখান থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে আরশে আজিম জিয়ারত মোবারক প্রত্যাবর্তন, এটাকে বলা হয় মেরাজ শরীফ। আবার সম্পূর্ণ সম্মিলিতভাবে বলা হয় মেরাজ শরীফ। এখন মেরাজ শরীফটা কোথায় হয়েছিল? এটা মক্কা শরীফে। হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে, তিনি হচ্ছেন হজরত ইমামুল আউয়াল হজরত কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার বোন। ওই বাড়িতে তালিম ছিলেন সেদিন। ওই তালিম শেষ করার পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে রাত্রে অবস্থান মোবারক করেছেন। ওনার দুই পাশে দুইজন ছিলেন ওনার খেদমত করার জন্য। একজন হচ্ছেন হজরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হজরত সৈয়দুশ শুহাদা হজরত হামজা আলাইহিস সালাম উনি। এখান থেকে তিনি ওনাকে তিনি হাতিমে কাবা শরীফ হাতিমে তাশমুন নিয়েছেন, ফেরেশতাদের নিয়ে ওনাকে সসময় নিয়ে গেছেন। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আরশে আজিম এবং আবার প্রত্যাবর্তন। এটা হচ্ছে কাবা শরীফ থেকে। আর বিষয়টা হচ্ছে সশরীরে জাগ্রত অবস্থায়, এটা কোনো স্বপ্নের বিষয় না। সাধারণত এলমে তাসাউফ মস্ক যারা করে তাদের উরুজ নুজুল হয়, এটা উরুজ বলা হয়। মেরাজটা হলো উরুজ, অর্থাৎ উদাহরণ অবতরণ, উরুজ এবং নুজুল। এটা এলমে তাসাউফের সবক করলে সেটা সাধারণত হয়। প্রত্যেক যারা করে তাদের এটা হয়ে থাকে। আর এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায়, এবং সেটা হচ্ছে রাত্রে সামান্য সময় লাইলান। আর সেটা হয়েছে বার হিসেবে ইসলা আজিম শরীফ সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ ইসলা আজিম শরীফ যেটা বাংলা যেটা বলা হয় সোমবার, ইসনানুল আজিম শরীফে হয়েছেন। এবং তারিখ হিসেবে 27, আর মাস হিসেবে রজবুল হারাম শরীফ, যেটা কিতাবে এসেছে লাইলাতুস সাবিল ইশরুনা মির রজব, লাইলাতুস সাবিল ইশরুনা মির রজব, রজবুল হারাম শরীফের 27 তারিখে। আবার আরেকটা বর্ণনা হচ্ছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাকবরত উপমহাদেশে হাদিস শরীফ প্রচার প্রসার অনেক বড় ওলি আল্লাহ, তিনি 100-এরও বেশি কিতাবাদি তিনি রচনা করেছেন। তিনি বলেন উনি আরব দেশে ছিলেন, সেখানে তালিম নিয়েছেন, আবার তালিম দিয়েছেন। কারণ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইলাম আন্নাহু কাদ ইশতাহারা ফিমা বাইনান নাস বিদিয়ারিল আরব ইন্না মিরাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লি-27 মির রজব। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি বলেন ইন্না মিরাজ ইলাম আন্নাহু, যে আপনার সকলে জেনে রাখুন, কাদ ইশতাহারা, এটা মশহুর, নিশ্চয় মশহুর। সেটা কি? ফিমা বাইনান নাস বিদিয়ারিল আরব, তিনি তো আরব দেশে ছিলেন, যে আরব দেশে সমস্ত মানুষদের মশহুর বর্ণনা। সেটা কি?
ইন্না মেরাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মেরাজ হয়েছেন কানালে সাবিয়া মির রজব, রজবুল হারাম শরীফের 27 তারিখে। সুবহানাল্লাহ। রজবুল হারাম শরীফ মাসের 27 তারিখে। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো এই 27শে রজবুল হারাম শরীফ, এটা মশহুর বর্ণনা। আর কোন বৎসর হয়েছে সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার দুনিয়াবী দৃষ্টিতে 50তম বছর পার হয়ে যখন 51তম বছর বয়স মোবারক চলতেছিলেন, তখন এই মেরাজ শরীফ হয়েছে। আর এটা কালামুল্লাহ শরীফে তো রয়েছেনি, আর হাদিস শরীফে মুতাওয়াতির বর্ণনা, অর্থাৎ প্রায় 45 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা মেরাজ শরীফ সম্পর্কে বর্ণনা করেছে। এটা মুতাওয়াতির বর্ণনা, এটা বিশ্বাস করা ফরজ। এখন এই মেরাজ শরীফের ছুটিটা, এটা প্রত্যেক দেশে এটা ফরজ করা উচিত ছিল, বাধ্যতামূলক। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ছুটিটা হচ্ছে ঐচ্ছিক। নাউজুবিল্লাহ। এটার পিছনে কারণ হচ্ছে পাকিস্তান যখন স্বাধীন হলো, তখন পাকিস্তান সরকার যারা ছিল তারা চেয়েছিল 27শে রজবটা এই মেরাজ শরীফের তারিখটাকে বাধ্যতামূলক ছুটি করার জন্য। কিন্তু কতগুলি ওলামায়ে সু, বিশেষ করে দেওবন্দি, এই দেওবন্দি লোকগুলি সব জায়গায় ফিতনা সৃষ্টি করেছে। এরা কিন্তু তখন বলল এই তারিখটা ইখতিলাফ আছে, কাজে এটা বাধ্যতামূলক করা যাবে না। নাউজুবিল্লাহ। যার জন্য পাকিস্তানের ছিল ঐচ্ছিক, এখন আমাদের দেশে এটা ঐচ্ছিক রয়েছে। নাউজুবিল্লাহ। অথচ এই 27শে রজবুল হারাম শরীফ মশহুর বর্ণনা, এবং এর মধ্যে নামাজ একটা ফরজ ইবাদত, এটা ফরজ করা হয়েছে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক, তার মধ্যে এটা একটা বুলন্দি শান মোবারক বহিঃপ্রকাশ। তো অবশ্যই ছুটিটা বাধ্যতামূলক হওয়া উচিত ছিল, কিন্তু এই ওলামায়ে সু, মূর্খ কিছু লোক, এদের ফিতনার কারণে সেটা তখন আর হয়নি, এখনও সেটা এইভাবে রয়েছে। নাউজুবিল্লাহ। যে বিষয়টা ফিকির করতে হবে। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যে মেরাজ শরীফ সশরীরে রয়েছে জাগ্রত অবস্থায়, কিন্তু যারা ওহাবি, এরা নিজেদের নামটা চুপের হতো, তারা আহলে হাদিস দাবি করে, সেটা কাট্টা ওহাবি সালাফি, এরা কিন্তু মেরাজ শরীফ সশরীরে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। এদের মধ্যে একটা কুফরি আকীদা রয়ে গেছে, এরা বলে থেকে এটা রুহানি হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা একটা বর্ণনাও বলে, হযরত উম্মুন নাস সালেসা সিদ্দিকা মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে। এখন এই যে বর্ণনাটা, এটা যদি রুহানি মেরাজ, মূল মেরাজ শরীফ তো ঠিকই আছে, এরপর যদি কেউ বলে রুহানি মেরাজ তো সবসময় হচ্ছে। যেমন কিতাবে বর্ণিত রয়েছে, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, ওনারা নিজেরাই বলেছেন যে ওনাদের দুনিয়ায় থাকতেই যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার সাথে 100বার জিয়ারত হয়েছে। সুবহানাল্লাহ। এখন তাহলে এটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জিয়ারত কতবার হবে? এটা কিন্তু আরেকটা বর্ণনা আছে, সেটাতে মানুষ বিভ্রান্ত হয়। আল্লামা সারানী রহমতুল্লাহ একজন বড় আলেম, ওনার বক্তব্য হচ্ছে মেরাজ শরীফে মোট 34 বার, একবার হচ্ছে সশরীরে, আর 33 হচ্ছে রুহানিভাবে। নাউজুবিল্লাহ। এই কথাটাও কিন্তু শুদ্ধ না, কারণ বিষয়টা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান মোবারক আসলে আর বুঝতে পারে নাই। যে সাধারণভাবে যেটা বলা হয়, যেমন সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ আজমির শরীফ যিনি আছেন, উনি যখন বেসাল শরীফ গ্রহণ করলেন,
ওনার প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন 20 দিন পরে তিনি আসর নামাজ পড়েছেন। আসর নামাজ পড়ে জায়নামাজে বসা ছিলেন মোরাকাবায়, দেখতেছিলেন তখন যে ওনার শায়েখ হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহকে দেখে উনি বলেন, ওনাকে উনি কদম বুসি করলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি তো আপনার জীবনের 97 বছর ব্যয় করেছেন, সোজা জিনিস না, সম্পূর্ণ জিন্দিগিটা আপনি এই কাজে ফানা করে দিয়েছেন রাজামন্দির সুন্দর হাসিলের লক্ষ্যে, এবং আপনার উসিলে আল্লাহ 1 কোটিরও বেশি লোককে ঈমান দান করেছেন। তাহলে যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা আপনাকে কীভাবে কবুল করেছেন? উনি বললেন ওনারা তো আমাকে কবুল করেছেন করে আমাকে আরশের অধিবাসী করেছেন। আরশের অধিবাসী অর্থ কী? অর্থাৎ তিনি সবসময় জিয়ারত মোবারকে মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ। একজন উম্মত এখন যদি বলা যে উনি বেসাল শরীফ পড়ে, ঠিকই আছে, ওনার বেসাল শরীফ পড়ে তো এক হুকুম, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি শুরুতে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, কোথায় থাকবেন? এটা তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর যে হাদিস শরীফটা, সে তো উনি বলেছেন যে আল্লাহ পাক ওনার যে সৃষ্টি করলেন তখন তো কিছু ছিল না, তিনি যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার সাথে ছিলেন। ওনার সাথে থাকলে তাহলে কি জিয়ারত থেকে মাহরুম ছিলেন? নাউজুবিল্লাহ। তখনও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার জিয়ারত কতবার হয়েছে? তাহলে এটা সংখ্যা গণনা করা হচ্ছে চরম বেয়াদবি। যেমন এই প্রসঙ্গে একটা কথা বলা হয়, সেটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা শরীফ, যেটা মানুষ বলে, আমরা এজাজ শরীফ যেটা বলি, মুজিজা শরীফ কত সংখ্যা, অনেক কিতাবে কিন্তু লেখে 1000, 2000, 3000, 5000, 10000 ইত্যাদি। এটাও ভুল। নাউজুবিল্লাহ। এখন যিনি খালিক, যিনি মালিক রহমান, ওনার কুদরত মোবারক কয়টা গুনতে পারবে মানুষ? গুনতে পারবে না। তাহলে ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুজিজা শরীফ, এজাজ শরীফ, এটা কোনো অগণিত, অসংখ্য অগণিত সমস্ত সৃষ্টি ওনার এই মুজিজা শরীফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর যদি আরও সূক্ষ্মভাবে বলা হয় যে আল্লাহ পাক যে বললেন হাদিস কুদসি লাউলাকা লামাজাতু রুবুবিয়্যা, আমি আপনাকে সৃষ্টি না করলে আমার রুবুবিয়্যত আমি প্রকাশ করতাম না, তাহলে তার অর্থটা কী হলো? তাহলে দেখা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এজাজ শরীফ, মুজিজা শরীফ, ওনার অন্তর্ভুক্ত স্বয়ং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেও। সুবহানাল্লাহ। তাহলে ওনার মুজিজা শরীফ কত অসংখ্য অগণিত। ঠিক একইভাবে ওনার যে মেরাজ শরীফ সরাসরি একবার হয়েছে, হ্যাঁ, এটা সৃষ্টিকে দেখানোর জন্য ওনার বুলন্দি শান মোবারক, অন্য কোনো কিছু না। কারণ উনি তো 24 ঘন্টায় জিয়ারত মোবারক আছেন, দিদার মোবারক আছেন। এটা সৃষ্টিকে বোঝানোর জন্য ওনার শান মোবারক কত বুলন্দ শান মোবারক। তো সেটি আল্লাহ বলে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আসরা মানে ভ্রমণ করেছেন রাত্রে ভ্রমণকে ইসরা বলা হয়, ভ্রমণ করেছেন। বিআবদিহি, তা আবদিহি এখানে বলা হলো হাবিবিহি, মাহবুবিহি, অনেক শব্দ ব্যবহার করতে পারতেন, রাসূলিহি, নবীহি, অনেক কিছু, কিন্তু কেন আবদি বললেন? লক্ষ কোটি কারণ। তবে সহজে একটা বোঝার জন্য যেটা বলা হয়, আসলে জিসিম এবং রূহ দুইটা সম্মিলিত রূপ হচ্ছে আব্দ। এখন অন্য কিছু বললে হয়তো মানুষ চুচেরা করতে গেল, আব্দ বললে জিসিম রূহ সহ, এছাড়া একটা জিসিমও হবে না, রূহ হবে না, দুইটা সম্মিলিত। অর্থাৎ তিনি সশরীরে তিনি সফর মোবারক করেছেন, অর্থাৎ মেরাজ শরীফ মোবারক করেছেন সশরীর, এটা বলা হচ্ছে। আবার আব্দের শব্দের আরেকটা বিষয় হচ্ছে যে কালামুল্লাহর সাথে আল্লাহ পাক বলেন ওনার শান মোবারক, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি
ওহি মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো সম্মতি মোবারক প্রকাশ করেন না এবং কোনো আমল মোবারক করেন না। অর্থাৎ পরিপূর্ণভাবে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার থেকে নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহি। সেটা হচ্ছে আব। এখানে আবার একটা ব্যাখ্যায় বলা, এলমে তাসওয়ুফের কিতাবে আব বলতে একটা কথা ব্যাখ্যা করা হয়। সেটা হলো একজন অলি আল্লাহ, তিনি সে পূর্ববর্তী জামানায় যখন গোলাম বাদি কিনার সময় ছিল, যুগ ছিল, তিনি বাজার থেকে একটা গোলাম খরিদ করে আনলেন। এটা মনোযোগ দিয়ে শুনলে বুঝবে না। খরিদ করে এনে গোলামকে জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ পরে ওনার খানকা শরীফে অনেক লোক ছিল, তার মধ্যে সে গোলামটাকে উপস্থিত করে জিজ্ঞাসা করলেন যে, গোলাম, তোমাকে তো আমি এনেছি, তাহলে তুমি কি খাও, কি খাবে তুমি? এখন গোলামের জন্য যেটা স্বাভাবিক, যে গোলামের তো কোনো মত নেই, আপনি যা খাওয়াবেন তাই খাবো। ঠিক আছে, তুমি কি কাপড় চোপড় পরবে? গোলাম একই বলল, আপনি যেটা পরাবেন সেটা আমি পরবো। আচ্ছা ঠিক আছে, তো তুমি কি কাজ করবে, কি কাজ জানো তুমি? তো গোলাম বলল, আপনি যে কাজ দিবেন আমি সেটাই করব। আমি তো গোলাম। তাহলে কোথায় থাকবে? আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানে থাকবো। ঠিক আছে, তোমার নামটা কি? বুজুর্গ জিজ্ঞাসা, তোমার নামটা কি? সে বলে, আপনি আমাকে যেই নামে ডাকবেন সেটাই আমার নাম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। এই 5টা প্রশ্ন করলেন সেই অলি আল্লাহ গোলামকে। গোলাম 5টা প্রশ্নের জবাব দিল। সে অলি আল্লাহ উনি কাঁদতে থাকলেন। 5টা প্রশ্নের জবাব শুনে সে বুজুর্গ ব্যক্তি উনি কাঁদতে থাকলেন। ওনার কান্না দেখে ওনার মজলিসে যারা মুরিদ মোতাকার যারা ছিল তারা সকলে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি গোলামের জবাব শুনে কেন কাঁদতেছেন? কি কারণ? সে তো সঠিকই জবাব দিয়েছে, সে তো গোলাম। আপনি যা খাওয়াবেন সে তাই খাবে, যা পড়াবেন তাই পড়বে, যেখানে রাখবেন সেখানে থাকবে, যে কাজ দিবেন সে কাজ করবে, আর আপনি তাকে যে নামে ডাকবেন সেটাই তার নাম। উনি বলেন, এই জন্যই আমি কাঁদতেছি। আমি কিছুক্ষণ আগে তাকে কিছু পয়সা দিয়ে কিনে এনেছি, আমি কিন্তু তৈরি করিনি তাকে, আমি সৃষ্টি করিনি, আমি কিছু পয়সা দিয়ে কিনেছি। আমার থেকে যদি কেউ বেশি পয়সা দিত তাহলে সে তাকে নিয়ে যেত। কিন্তু এই সামান্য সময় শেষে তার মতটা আমার মতের সাথে মিলাই দিল। সে কিন্তু চুচারা করলো না যে না আমার এটা পছন্দ না, ওইটা পছন্দ না, এটা পছন্দ, কোনো চুচারা করলো না। আমার মতের সাথে সে মতটা মিলিয়ে দিল। এই জন্য আমি কাঁদতেছি যে আমার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে। এখন আমি আমার মতটা যিনি খালিক, যিনি মালিক রহমান আমি মিলাইতে পারলাম না। এই কষ্টে আমার কান্না আসতেছে। গোলামটা কিছু সময়ের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে তার মতটা আমার মতো মিলিয়ে দিল। আর আমার বয়স তো অনেক হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখন আমি আমার মতটাকে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের মত মোবারকের সাথে আমি এখন মিলাইতে পারি না। এই জন্য আমার কান্না আসতেছে। সুবহানাল্লাহি। তাহলে আব শব্দের অর্থটা কি? যিনি পূর্ণ ফানা, পূর্ণ বাঁকা। ফানা বাঁকা অর্থ কি? যিনি পূর্ণ ফানা হয়ে গেছেন, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন এবং দিয়ে বাঁকা লাভ করেছেন। এই জন্য বলা হয় হাদিসে কুদসি শরীফে, যিনি খালিক, যিনি মালিক বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা আল্লাহু তাআলা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা ও আনতা ওমা সাওকা খলাকতু লিআজলিক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি আমাকে বলেন, কি বলেছেন? ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ও আনতা, আমি আর আপনি, আর কেউ না। আনা আমা সেওয়া খলাকতু লিআজলিক, আপনাকে ছাড়া আমি যত সৃষ্টি করছি আপনার খেদমত করার জন্য। সুবহানাল্লাহি। যেটা কোরআন শরীফে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া।
যে সমস্ত সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি আপনার খ্যাতমত করার জন্য, সুবহানাল্লাহ। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, ইয়া রব্বি আনতা আমানা ওমা সাওকা তারাকতুল আজলিক। তিনি জবাব দিলেন, আমার রব তাআলা বারেলাহি, শুধু আপনি, আমিও না। আমি তো আপনাদের ফানাবাকা হয়ে গেছি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সমস্ত কিছু তরক করছি একমাত্র আপনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে, শুধু আপনি, আমিও না। আল্লাহ পাক তো বললেন না আমি এবং আমার হাবি আপনি, আর কেউ না। আর তিনি বললেন যে না, শুধু আপনি, আমি না। আমি তো আপনাদের ফানাবাকা হয়ে গেছি। সেটা হচ্ছে না আব্দ। এটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, অর্থ অনির্দিষ্ট, রাত্রের সামান্য সময়। আসলে কিন্তু সময় অতিবাহিত হয় নাই, তবে দুনিয়াবী দৃষ্টিতে প্রায় বলা হয় 27 বৎসর। আসলে সময় অতিবাহিত হয়নি। সময় অতিবাহিত হওয়ার আগেই এত দ্রুত গতিতে আল্লাহ পাক সম্পন্ন করেছেন যে সময় অতিবাহিত পারেনি। এই জন্য হাদিস রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ শরীফ থেকে প্রত্যাবর্তন করলেন, এসে দেখলেন তিনি যে অজু মোবারক করেছিলেন, সে পানিটা তখনও গড়াচ্ছিল। তো মরুভূমিতে পানিতে গড়ানোর তো সুযোগ কোথায়? কিন্তু তারপরেও ওনার যে দরজা মোবারক করা মোবারক, যে সে তখন নড়তে ছিল, বিছানা মোবারক তখনও গরম ছিল। অর্থাৎ কোনো সময় কিন্তু অতিবাহিত হয়নি। অনেকে বলে থাকে সময়কে আবদ্ধ করেছে, না, আবদ্ধ করা হয় না। সময় তো ওনার গোলাম, সুবহানাল্লাহ। বিষয়টা সূক্ষ্ম বিষয়, এটা মানুষ ফিকির না করলে বোঝা যাবে না। এই জন্য আরেকটা ঘটনা বলা হয়, এটা কোরআন শরীফে আছে। সে ঘটনাটা হচ্ছে, আল্লাহ বলেছেন হযরত উযাইর আলাইহিস সালাম ওনার কথা, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া খায়তুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিল্লাহু বাদা মাউতিহা। ঘটনাটা হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম, তিনি একজন সম্মানিত রসুল আলাইহিস সালাম। ওনার আগমন হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, ওনার পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকে ওনাদের পূর্বে, অর্থাৎ এই মধ্যবর্তী সময় তিনি এই জমিনে তাসমিন নিয়েছেন, রসুল হিসেবে এসেছেন। এবং সেটা হচ্ছে বক্তে নসর, যে পৃথিবীতে 4টা লোক, 4জন সারা পৃথিবী শাসন করে, তার মধ্যে 2জন কাফের, 2জন মুসলমান। এখন মুসলমানদের কর্তৃত্ব বড় ছিল, যেমন মূল হচ্ছেন প্রথম সুলাইমান আছে, উনি একজন রসুল। উনি সমস্ত জমিনের মধ্যে, আকাশে জমিনে সব জায়গায় ওনার কর্তৃত্ব ছিল। দ্বিতীয় হচ্ছেন সেকান্দার জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি, উনিও সারা পৃথিবীতে কর্তৃত্ব করেছেন। আর কাফের 2জন, একটা হলো নমরুদ, একটা হলো বক্তে নসর। নমরুদ তো খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সময়, আর বক্তে নসর হচ্ছে ওনার সময়। সে পুরো বাইতুল মুকাদ্দাসের আশপাশ সমস্ত কিছু কিন্তু সে নানান করে প্রায় ধ্বংসের মতো করে ফেলেছিল, নাউজুবিল্লাহ। সেটি আল্লাহ পাক বলতেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া খায়তুন আলা উরুশিহা। ওই মহান ব্যক্তিত্ব তিনি যখন যাচ্ছিলেন ওই বাইতুল মুকাদ্দাস দেখা, আল্লাহ পাঠিয়েছেন, আপনি দেখেন তো সে যে ধ্বংস করেছে, ক্ষতি করেছে, কেমন ক্ষতি করেছে। উনি ঘুরে দেখতেছিলেন, সমস্ত শহরটা, সমস্ত এলাকা বিরান। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া খায়তুন আলা উরুশিহা, খাওয়াতুন আলা উরুশি, অর্থাৎ খাওয়াতুন বিরান। উরুশে মানে ছাদগুলি ভেঙে পড়ে গেছে, কোনো ঘরবাড়ি নাই, কোনো অস্তিত্ব নাই, সব সেই বক্তে নসর এই কাফেরটা সব ধ্বংস করে দিয়েছে। এটা দেখে ক্বালা আন্না ইউহয়ি হাযিল্লাহু বাদা মাউতিহা, হযরত উযাইর আলাইহিস সালাম উনি চিন্তা করলেন, এইভাবে ধ্বংস করা হয়েছে, তাহলে এই আল্লাহ পাক এটা কীভাবে আবার এটারে জিন্দা করবেন, অর্থাৎ এই শহরটা আবার কী করে আবাদ হবে, এটা কঠিন একটা বিষয়। এটা উনি বললেন। তিনি যখন গেছেন সেখানে দেখলেন, ভ্রমণ করে দেখে একটু উনি শ্রান্ত হইলেন। একটা ভাঙা বাড়ি, ছাদ একটু কিছুটা আছে, ভাঙা বাড়ি, সেখানে উনি একটা গাদায় চড়ে গিয়েছিলেন। গিয়ে মনে করি একটু বিশ্রাম নেই, সকাল তখন হয়তো 8টা 9টা 9টা 10টা এরকম হবে, বিশ্রাম নিয়ে উঠে আবার বাকিটা দেখবেন। দেখি পরে
যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে তিনি সেটা জানাবেন। তিনি বিশ্রাম নেওয়ার জন্য এখানে ওনার গাদাটাকে বাঁধলেন, বেঁধে উনি একটা শোয়ার ব্যবস্থা করলেন। এখন শুবেন, এখন কিছু নাস্তা খাবেন, ক্ষুধাও লেগেছে। তো ওনার কাছে সাথে ছিল আঙ্গুর 3 আর শুকনা রুটি। তিনি মনে মনে চিন্তা করলেন, আঙ্গুরগুলি রস করে রসের মধ্যে শুকনা রুটিটা যদি রেখে দেওয়া হয়, এটা ভিজে গেলে নরম হবে, এরপর উনি সেটা খাবেন, 3 ফলও খাবেন। এটা তৈরি বানায় তিনি এটা রেখে উনি একটু বিশ্রাম নিলেন, শুইলেন। সেটা আল্লাহ বলতেছেন, উনি তো বললেন আমাতুল্লাহ মিয়াতা আমিন, উনি শুয়ে ঘুমায় গেলেন 100 বছর, 100 বছর। আমাতুল্লাহ মিয়াতা আমিন, 100 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। সুম্মা বাসাহু, আল্লাহ তুললেন। ফালা কাম লাবিস্তা, আল্লাহ হে হযরত উজাইর সামনে কতক্ষণ এখানে ঘুমন্ত ছিলেন, শুয়েছিলেন? লাবিস্ত ইয়ামান ও বাদ ইয়ামিন, উনি বললেন আল্লাহ পাক একদিনে তো অর্ধেক হবে। তিনি সকালে এসেছিলেন, এখন বৈকাল, সন্ধ্যা প্রায় বৈকাল হচ্ছে, তাহলে অর্ধদিন হবে বা পুরা দিনটা। ফালা বা লাবিস্তা মেয়াত আমিন, আল্লাহ বললেন না, আপনি 100 বছর ঘুমিয়েছিলেন। উনি শুনলেন। এরপর আল্লাহ বললেন ফাংজুর ইলা তোয়ামিকা সারাবিকা লামিয়াতাসান্না, হে হযরত উজাইর, আপনি আপনার যে খাদ্য, যে আঙ্গুরের রস দিয়ে রুটি ভিজিয়ে রেখেছিলেন আর সাথে 3 রেখেছিলেন, আপনি লক্ষ্য করেন তো। ফাংজুর ইলা তোয়ামিকা সারাবিকা, আপনার খাদ্য পানীয়টা লক্ষ্য করে, লামিয়াতাসান্না, কিন্তু নষ্ট হয় নাই। অংজুর ইলা হিমারিকা, আপনি আপনার গোড়ার দিকে, গাদার দিকে লক্ষ্য করেন তো, গাথাটা পুরো কঙ্কাল হয়ে মাটিতে পড়ে গেছে। এটা নিশ্চিহ্ন যাওয়ার কথা ছিল, কিন্তু একটা নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন, কঙ্কাল হয়ে গেছে। বললেন অংজুরিল্লাহ হেমারিকা ওলে নাজালাকা আয়াতুল্লিন নাস, ওলে নাজালাকা আয়াতুল্লিন নাস, আমি মানুষ, আপনাকে সৃষ্টির কাছে, মানুষের কাছে আমি একটা নিদর্শন হিসেবে আমি প্রকাশ করবো। সুবহানাল্লাহি অংজুরিল্লাহ লিজাম কাইফা নুনশিজুহা সুমা নাকসু আল্লাহমান, আল্লাহ বলেন আপনি ওই গাদার হাড়গুলি যে মাটিতে পড়ে রয়েছে, এটা লক্ষ্য করেন তো কী অবস্থা। অংজুরিল্লাহ লিজাম কাইফা নুনশিজুহা, আপনি লক্ষ্য করেন আমি কীভাবে হাড়গুলি জোড়া দেই। দেখেন, উনি দেখতে থাকলেন গাদার হাড়গুলি মাটির থেকে উঠে আস্তে জোড়া লেগে গেলে একটা কঙ্কাল হয়ে গেল। ফাংজুর ইলালিজম কাইফা নুন সজিও সুম্মা নাকসু আল্লাহমান, সুম্মা নাকসু আল্লাহমান, এরপর আপনি লক্ষ্য করেন আমি এটা কঙ্কাল তৈরি করেছি, এখন আমি গোস্ত লাগিয়ে দিব, গোস্ত পরিয়ে দিব। আস্তে আস্তে গোস্ত পরাই দিলেন, একটা গাদার পূর্ণ হয়ে গাদার জিন ধরে ডাক দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহি ফালাম্মা তাবায়ানা লাহু, ফালাম্মা তাবায়ানা লাহু, যেটা স্পষ্ট হয়ে গেল। ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি বললেন হ্যাঁ আমি জানি যিনি খলিক, যিনি তিনি সর্ববিষয়ে সকলের উপরে সবসময় ক্ষমতাবান। সুবহানাল্লাহি। এটা দেখে উনি এরপরে ওনার গাদারা নিয়ে বের হইলেন। গাদারা 100 বছর কিন্তু অতিবাহিত হয়ে গেল। ওনার বয়স ছিল তখন 40 বছর, ওনার বয়স কিন্তু 40-এ রয়ে গেছে, 100 বছর অতিবাহিত হয়ে গেছে। উনি ঘুরতে ঘুরতে দেখে এসে বাড়িতে আসলেন 100 বছর পরে। দেখুন সমস্ত শহর এলাকা সব আবাদ হয়ে গেছে। বাড়ি যখন আসলেন, এসে প্রথম কাউকে দেখেননি, প্রথম দেখেন উনি তো ওনার বাড়িটা চিনেছেন। দেখেন বাড়ির সামনে একটা বাদি বসা। এই বাদিটা উনি যখন সেদিনকে, তখন বাদিটার বয়স ছিল 20 বৎসর, 20 বৎসর। বাদিটার বয়স হয়েছে 120। সে অন্ধ হয়ে গেছে এবং তার পা 2টা নষ্ট হয়ে গেছে, সে চলাচল করতে পারে না। তিনি এসে যখন দেখলেন দরজার মধ্যে সে বাদিটা বসা, তার কাউকে দেখলেন না। বাদিটা দেখে জিজ্ঞাসা করলেন আচ্ছা হযরত উজাইর ইসলাম কোথায়? হযরত উজাইর আল ইসলাম উনি কোথায়? বাদিটা চমকে উঠল, হযরত ইসলাম আপনি কে? উনি তো অনেক বছর আগে গায়েব হয়ে গেছেন, কেউ তো ওনার কথা জিজ্ঞাসা করে না। আপনি কোথা থেকে এসেছেন, আপনি কে, ওনার কথা জিজ্ঞাসা করতেছেন?
উনি তো অনেক বছর আগে গায়েব। কত বছর বলে? অনেক বছর আগে, তো 100 বছর আগে। তো উনি বললেন যে আমি হচ্ছে হযরত উজাইর আলাইহিস সালাম। তো বাদী তো চোখে দেখে না। তো বাদীরা বলল, যদি সত্যি আপনি হযরত উজাইর ইসলাম হয়ে থাকেন, উনি তো আল্লাহ পাকের রসুল, উনি তো অন্ধকে চক্ষু দিতে পারতেন, অসুস্থকে সুস্থ করতে পারতেন, তাহলে আপনি আমাকে চক্ষু দান করুন। উনি ওনার হাতটা বুলাই দিলেন, বাদী চক্ষুটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর সে বলল, তাহলে আমি তো অসুস্থ, ওটা চলাচল করতে, আমাকে সুস্থ করে দেন। উনি বললেন, তুমি দাঁড়াও। বলার সাথে সে সুস্থ হয়ে গেল, সে দাঁড়িয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সে বাদীরা বলল, তাহলে ঠিক আছে, আমি সবাইকে সংবাদ দিই যে আপনি আসছেন। ঠিক আছে, সংবাদ দেওয়াল সবাই আসলো। ওনার এক ভাই ছিল ওনার সমান, যমজ ভাই, ওনার বয়স 140, ওনার ছেলের বয়স ছিল 20, ওনার ছেলের বয়স 120, ওনার ছেলে, নাতি, নাতির ঘরে ছেলে, সব ওনার চেয়ে বেশি বয়স, ওনার বয়স 40। সবাই আসলো, লোকজন জমা হয়ে গেল। তো ওনার ছেলে যিনি আসলেন, সে বললেন, আমার যিনি পিতা ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম, ওনার একটা চিহ্ন ছিল। যে কী চিহ্ন ছিল? যে ওনার 2 কাঁধের মাঝামাঝি একটা বড় তিল ছিল। তুমি বললেন যে দেখো তো আমার পিছনে তিলটা আছে কি না। দেখলো ঠিকই তিলটা আছে। এরপরে ওনারা বললেন, যারা ছিলেন আলাওলাদ, উনি তো হাফেজে তাওরাত শরীফ ছিলেন, তার শরীফ হাফেজ ছিলেন। তুমি যে হ্যাঁ, উনি পুরা তাওরাত শরীফের মুখস্থ শোনায় দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বললেন, তোমাদেরকে আরেকটা নিদর্শন আমি দেখাবো, চলো আমার সাথে। উনি নিয়ে গেলেন এক জায়গায়, গিয়ে একটা গর্ত করে একটা তাওরাত শরীফের একটা নুসখা বের, পুরো একটা নুসখা বের করলেন। তো উনি বললেন যে তিনি যখন ছিলেন তখন এই কাফেরগুলি তো তাওরাত শরীফটা নষ্ট করে দিচ্ছিল। তখন উনি ওনার পিতার নাম মুখতালিব না, হযরত জারওয়া রহমতুল্লাহ আলাইহি, ওনাকে সহ উনি এইখানে এটা গর্ত করে রেখেছিলেন, যাতে কাফেরগুলি তাওরাত শরীফটাকে ক্ষতি করতে না পারে। ওটা উনি বের করলেন 100 বছর আগে। এটা কিছু অস্পষ্ট হয়ে গেছে। পরে উনি বললেন, যারা ছিলেন ওনারা এটা আবার লিখে এটাকে পরিপূর্ণ শুদ্ধ করে নিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলার বিষয় হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু কোরআন শরীফে আছে। ইহুদিরা বলতো, আল্লাহ বলেন, ক্বালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ ক্বালাতিল ইয়াহুদু। ইহুদিরা বলে হযরত ইসলাম আল্লাহ পাক ওনার ছেলে। নাউযুবিল্লাহ। কারণ ওনার এই আশ্চর্য বিষয় দেখে। ক্বালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, আর নাসারার বলে হযরত ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের ওনার সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ জালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, জালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা, আসলে কোন মিথ্যা কথা। এখন আমার বলার বিষয় হচ্ছে, হযরত উজাইর আলাইহিস সালাম উনি ঘুমিয়ে থাকলেন 100 বছর, ওনার কিন্তু 1 সেকেন্ড বয়স বাড়ে নাই। কিন্তু যারা জমিনবাসী ছিল প্রত্যেকের বয়স বেড়ে গেছে। তাহলে বিষয়টা কারণ এটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ শরীফ, তাহলে সেটার হাকিকত কতটুকু হবে মানুষ বুঝবে কোত্থেকে? কখনোই কিন্তু সেটা বুঝতে পারবে না। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন বিষয়, এটা বোঝাটা খুব সূক্ষ্ম বিষয়। আর শুধু আরবি জানলেই কোনো সময় ব্যাখ্যা করা যায় না। মিল্লাদুন্না ইলমা, এলমে লাদুন্নি ব্যতীত। কারণ লিকুল্লি ফানিন রিজাল, প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ লোক আছে। ইমাম মালিক রহমতুল্লাহ উনি কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, ক্যাশ শরীফ একদম অনেক অভিজ্ঞ একটা মাযহাবের উনি ইমাম। এটা সোজা জিনিসটা। তারপর কিন্তু নিজে স্বপ্ন দেখলেন, এটা যে তাবিরটা, এই জিনিসটার জন্য তিনি আরেকজনের কাছে উনি পাঠাইলেন। তাহলে তার অর্থটা কী বোঝা গেল? যে প্রত্যেকটা বিষয়ে আলাদা ইলমের অধিকারী ব্যক্তিত্ব রয়ে গেছেন। তাহলে কোরআন শরীফটা মানুষ বুঝবে কি করে? কোরআন শরীফ তো সহজে মানুষ বুঝবে না যদি তাকে বুঝায় না দেওয়া হয়। এই জন্যই বলেছে মন গড়া তফসির করলে হবে না, যদি তাকে জানা যায়। এখন কিতাবাদিতে যতটুকু পায় সেটা তো পেল, অন্যথায় যদি সরাসরি যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি ওনারা বুঝায় দেন, বা হযরত আহলু বাইত ওনারা যদি বুঝায় দেন, তাইলে আপনি তো কখনো বুঝবে না।
এই যে মেরাজ শরীর আল মেরাজু হাক্কুন, এটা সত্য এবং সশরীরে জাগ্রত অবস্থায়, কোনো চুচারে কিলোকাল নাই। যার যত বক্তব্য বর্ণনা আছে আসলে এর খেলাপ যেগুলি কোনোটাই গ্রহণযোগ্য না, এটা মনে রাখতে হবে। এই যে মেরাজ শরীরের বিষয়টা সোজা বিষয় না, সূক্ষ্ম বিষয়। এখানে আর একটা এই প্রসঙ্গে একটা ঘটনা আছে। ঘটনা হইল হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার জামানে একটা ঘটনা ঘটেছে। সেটা হইল কতগুলি ইহুদি আলেম আসলো, এসে বলল হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনাকে আমাদের 4টা প্রশ্ন আছে, আপনারা যদি হক হয়ে থাকেন তাহলে জব দিতে পারবেন, জব দিলে আমরা দ্বীন ইসলাম গ্রহণ করব, আর যদি আপনারা জব দিতে না পারেন তাহলে আমরা বলবো যে আপনারা হকের উপরে নেই, নাউজুবিল্লাহ। তো উনি বললেন ঠিক আছে আপনার প্রশ্ন বলেন। যেহেতু হযরত সাইয়্যিদুনা ফারুক উনি তো খেলাফতের মধ্যে ব্যস্ত, উনি বললেন তাহলে ঠিক আছে আপনারা ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওনাকে জিজ্ঞেস করেন, উনি জব দিয়ে দিবেন। ওনাকে জিজ্ঞেস করেন। তো ওনাকে জিজ্ঞেস করার জন্য গেল, ঠিক আছে কী প্রশ্ন? ইহুদিরা প্রথম প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি, 2 জন যমজ ভাই একসাথে জন্মগ্রহণ করেছেন, একসাথে ইন্তেকাল করেছেন, কিন্তু একজনের বয়স থেকে আরেকজন বয়স 100 বছর পার্থক্য ছিল, ওনারা কারা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে একবার সূর্যের আলো পড়েছে, দ্বিতীয়বার আর কখনো পড়বে না, এটা কোন জায়গায় কখন? 3য় প্রশ্ন হচ্ছে, একটা কবরটা চলমান, চলে, আবার একটা মুর্দা কবরের ভিতরে, কবরটাও জিন্দা, মুর্দারাও জিন্দা, চলমান, চলে অনেক দিন চলে এক সময় এক স্থানে অবস্থান করার কারণে ওই কবরের থেকে মুর্দা লোক যে ছিল সে জিন্দা, সে বের হয়ে গেছে। এটা কে এবং কখন? আর 4র্থ প্রশ্ন হচ্ছে, একটা কারাগার, তাদের বাসায় আর কি একটা কারাগার ভিতরে একজন বন্দি আছে, সে বন্দিটা শ্বাস প্রশ্বাস নিতে পারে না কিন্তু জিন্দা, কিছুদিন অবস্থান করে আবার সেখান থেকে সে জিন্দা আবার বের হয়ে আসে। এটা কি? কারাগারটা কি আর বন্দিটা কি? এই 4টা প্রশ্ন করলো ইহুদিরা তাদের ভাষায়, যে জবাব দিতে পারলে তারা ঈমান ইসলাম গ্রহণ করবে। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, হ্যাঁ আমি জবাব দিব। সেটা হলো, প্রথম যে তোমরা প্রশ্ন করেছ, 2 জন ভাই যমজ একসাথে জন্ম হচ্ছে, একসাথে ইন্তেকাল করেছেন 100 বছর কম বেশি, সেটা হচ্ছে হযরত উযার আলাইহিস সালাম। উনি ওনার ভাইয়ের সাথে যমজ, ওনারা ছিলেন। ওনার তো 100 বছর অতীত হয়ে গেছে, ওনার তো কম, ওনার ভাইয়ের 100 বছর বেশি হয়ে গেছে। তো যখন ওনারা 2 জন একসাথে বেসালশিপ গ্রহণ করছেন, একজনের বয়স থেকে একজন 100 বছরের বেশি, এটা হযরত উযার আলাইহিস সালাম। ইহুদিরা মানল, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় যে বলা হলো যে পৃথিবীর একটা স্থান যেখানে একবার আলো পড়েছে আর আলো পড়বে না, সেটা হচ্ছে লোহিত সাগর। হযরত কালিমুল্লাহ ওনার সঙ্গে যখন লোহিত পার হচ্ছিলেন তখন সেখানে রাস্তা হয়ে গেছে, সেখানে সূর্যের আলোটা পড়েছিল, ওটা যখন বন্ধ হয়ে গেল পার হওয়ার পর এখানে আর কখনো এখানে সূর্যের আলো পড়বে না। এটা লোহিত সাগর হযরত কালিম ওনার জামানায়, ঠিক আছে। 3 নাম্বার, যে মুর্দা কবরটাও চলে, মুর্দার ভিতরে জিন্দা সেও চলে, একসঙ্গে বের হয়ে আসবে। এটা কে? বললেন হযরত ইউনুস আলাইহিস সালাম। উনি যে মাছের পেটে প্রবেশ করেছিলেন, মাছটা ওনাকে নিয়ে সারা দুনিয়া ঘুরেছে, ঘুরার পরে যখন মাছের ওষুধগুলি শেষ হয়ে গেল তখন এক স্থানে এসে ওনাকে এক কদু গাছের নিচে ওনাকে সে থাকার ব্যবস্থা করলো। তো মাছটাও জিন্দা, উনিও জিন্দা, মাছটাকে তারা কবর বানিয়েছে, ওনাকে মুর্দা বানিয়েছে, তো উনি তো জিন্দাই বের হয়ে আসছেন, এটা মেনে নিল। আর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, একটা কারাগার, সেটা কি? এটা হচ্ছে মার রেহেম শরীফ। মার রেহেমে সন্তানটা থাকে, সে তো জাহিরিভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, অবস্থান করে এক সময় উপযুক্ত সময় হলে সে আবার সেখান থেকে জমিনে বের হয়ে আসে। যখন বললেন তখন ইহুদিরা কিন্তু সব মেনে নিল, মেনে তারা কিন্তু
ইসলাম ইমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বলার বিষয় হচ্ছে যে হযরত উযাইর আলাইহিস সালাম উনি ওনার ভাই একসাথে বেলাল শরীফ লাভ করেছিলেন, জন্মগ্রহণ করেছেন। তো ওনার ভিতরের উপরে 100 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এক সেকেন্ড ওনার বাড়েনি, এক মুহূর্ত বাড়েনি। কিন্তু ওনার ভাই তো 140 থেকে 140 বছর বয়স হয়ে গেছে। পরবর্তী সময়ে ওনারা বেলাল শরীফ গ্রহণ করেন একসাথে, কিন্তু বয়সের পার্থক্য হলো 100 বছর। এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন যে 100 বছর অতিবাহিত হয়ে গেল। তাহলে এটা যদি এইভাবে স্বাভাবিক বর্ণনা হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মেরাজ শরীফের অবস্থাটা কী তাহলে? এটা তো মানুষ কখনই ফিকির করতে পারবেন না, এটা সূক্ষ্ম বিষয়। জাল মেরাজ ও হাক্কুন আকাইদের মাসালা, মেরাজ শরীফ সত্য, এটা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, অন্যথায় কখনো ইমানদার হওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এখন আমরা সামনের সপ্তাহগুলিতে আবার আলোচনা করব মেরাজ শরীফ সম্পর্কে। তবে আল মেরাজ ও হাক্কুন, মেরাজ শরীফ সত্য, এটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছেন এবং সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ সেখানে গিয়েছেন, সমস্ত নবীর নিয়ে নামাজ পড়িয়েছেন। সেখান থেকে আবার আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম জিয়ারত মোবারক, সাক্ষাৎ মোবারক, আবার প্রত্যাবর্তন, উম্মতের জন্য নামাজ সালাত নিয়ে আসছেন। আবার জমিনে যতভাবে প্রত্যাবর্তন, পুরাটা বিশ্বাস করাই ফরজে আইন। কোনো একটা অংশ বাদ দিলে সেই ইমানদার থাকতে পারবে না। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ বুঝেন, আমাদের হাকিকিভাবে মেরাজ শরীফটা বিশ্বাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যে বুলন্দি শান মোবারক, এটা যেন হাকিম উপলব্ধি করার জন্য তৌফিক দান করে। এখানে কতগুলি বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে। হচ্ছে মহিলাদের তালিম, এটা তো সবসময় বলা হচ্ছে তালিমে পাঠাইতে, পুরুষদের যেমন তালিম নিয়ে আল্লাহ হইতে হবে, মহিলাদের আল্লাহ হইতে হবে। এরপর আমাদের দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বের হচ্ছে, এর কিন্তু 12 পৃষ্ঠা, এর মধ্যে কমপক্ষে 6 পৃষ্ঠাতে দিনী বিষয়, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সংশ্লিষ্ট ওনাদের বিষয়গুলি থাকে। প্রত্যেকের জন্য এটা সংগ্রহ করা উচিত এবং পড়া উচিত। বলা হচ্ছে যে আমাদের রেসালা শরীফ এ পর্যন্ত 265টা বের হয়েছে, কিতাব প্রায় 300, এগুলি সংগ্রহ করতে পড়তে হবে। আর তালিমের জন্য নসিহত উম্মুল মোহাম্মদ আলাইহিস সালাম, এটা সংগ্রহ করতে হবে, মনে রাখতে হবে। আর আমাদের মাসিক আল বায়ানাত শরীফ 299তম সংখ্যা বের হয়েছে, 299তম সংখ্যা। এটা সংক্রান্ত অনেক জরুরি বিষয় রয়ে গেছে, ফতোয়া রয়ে গেছে, এটা সংগ্রহ করতে হবে। আর আজকে বাদ মাগরিব 10ই রজবুল হারাম শরীফ, সেটা হচ্ছে সাইয়েদনা ইবনে যুন্নুর আলাইহিস সালাম, ওনার সার্বর প্রকাশ দিবস। আর এরপর হচ্ছে সাইয়েদনা হযরত ইমামুত তাসি আলাইহিস সালাম, ইমামুত তাসি আলাইহিস সালাম, ওনার বেলালতি সার্বর প্রকাশ দিবস। এটা বলা হচ্ছে ঐতিহাসিক ইয়ারমুকের জেহাদ, ইয়ারমুকের যে জেহাদ হয়েছিল সেটা এই 10 তারিখে শেষ হয়েছিল, মুসলমানদের কামিয়েছি করেছিলেন। এই উপলক্ষে মাহফিল হবে। আগামীকাল বাদ ইশা পবিত্র সঈদ সঈদুল আদর শরীফ, আগামী রাত্রে বাদ ইশা 1200 উপলক্ষে এখানে কার্যক্রম, জরুরি আলোচনা মজলিস। আর এলাকা ভিত্তিক দায়িত্বশীলদেরকে রাত 9টার মধ্যে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আগামীকাল, অর্থাৎ আজকে তো হলো জুমা, আজকে রাত্র হলো লাইলাতুল সাবত, কালকে হবে লাইলাতুল আহাদ। তো লাইলাতুল অর্থাৎ সাবতের দিবগত রাত্রে যারা এলাকা ভিত্তিক দায়িত্বশীল আঞ্জুমানের এবং এই সাইদ সঈদুল আদর শরীফ বা 12 শরীফের যারা দায়িত্বশীল, এদের কালকে রাত্র 9টায় এখানে উপস্থিত হতে হবে। এদের সঙ্গে এই বিষয়ে জরুরি আলোচনা আছে, এই মাহফিল সম্পর্কে আলোচনা। আমরা তো বলেছি যে আপাতত সারা দেশে তো করতেই হবে, ঢাকা শহরে কমপক্ষে 200 স্থানে এই মাসে করতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে, এটা হাজার হাজার করতে হবে।
তো সেই উপলক্ষেই যারা দায়িত্বশীল এলাকা তাদের কালকে এখানে উপস্থিত হলে এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব আগামীকাল। রাত 9টায় এশার নামাজ হয়, কমসে কম আগে আসলে ভালো, যদি সর্বশেষও আসে তাহলে এশার নামাজ যেন শরীক হয়। আচ্ছা, এরপর হচ্ছে আগামী ইমাম ইসলাম আজিম শরীফ 11টার সময়, অর্থাৎ যে 12ই শরীফ সকাল 11টার সময় কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। লাইলাতুল সোলাসায় আগামী সোলাসা, অর্থাৎ যেটা বাংলায় মঙ্গলবার বলা হয়, 13 রজব শরীফ সাইয়েদনা হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম বেলাদি শান প্রকাশ দিবস। 13ই রজবুল হারাম শরীফ হচ্ছে হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার বেলাদ শরীফ শান দিবস, বিশেষ মাহফিল। লাইলাতুল আরবিয়া সাপ্তাহিক আলোচনা মজলিস। আর এরপর হচ্ছে লাইলাতুল খমিস, পবিত্র 15ই রজব সিফাতুর রাসূল আস-সানি আলাইহিস সালাম ওনার প্রতি বেসালি শানওয়ার প্রকাশ দিবস এবং কেবলা পরিবর্তন দিবস 15ই রজবুল হারাম শরীফ, সেদিন উপলক্ষে মাহফিল আছে। আর লাইলাতুল জুমা 16ই রজব শরীফ সাইয়েদনা উম্মু রদা উল্লাহ আলাইহিস সালাম বেসালি শানওয়ার প্রকাশ দিবস মাহফিল। আর এখানে বলা হচ্ছে এখানে আরো খাজা সাহেব রহমতুল্লাহ তো আছে 14ই রজবুল হারাম শরীফ। তারপরে ইয়ের আছে না ইমাম সাদিস আলাইহিস সালাম, সেটা দেওয়া হয় না এখানে, আমাদের তো আছে। শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে সংযুক্ত হইতে সবাইকে মনে রাখবে তোমরা। কাফেরদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযোগ হয় না, কুফরি শিরিক আছে, হারাম আছে। আমাদের এটা সংযোগ হবে, তাহলে এখানে সব শরীর সম্মত সব কিছু করতে পারবে। আর যারা তেল পানি কালো দিয়ে আনে সেটা যেন ছবি মুক্ত, বাজারটা ছবিযুক্ত, আমাদের এনতে নিবে ছবি মুক্ত। আচ্ছা, আর বাদ জুমা তো প্রতিদিন বা অন্যান্য জুমা, আজকেও এখানে প্রতিবাদ জুলুস মানে মিছিল হবে 15 আগস্ট থেকে। এখানে আরও কতগুলি আইমুল্লাহ শুরু হয়ে গেছে। ইমাম সাদির ওনার বিষয়টা আছে, হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার আছে, আরও কয়েকটা আছে, সবগুলি উল্লেখ করা হয় না। এই সপ্তাহটার মধ্যে অনেক মাহফিল মজলিস হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। আর সুন্নত মত প্রচার কেন্দ্র থেকে সব কিছু সংগ্রহ করতে হবে। আর জুমার পরে অন্য সপ্তাহের মতো আজকে এখানে জুলুস হবে। জুলুস মানে মিছিল আর কি, প্রতিবাদ মিছিল। ওই যে কাফের মোর্শেকে যে চুচারা কিলোকাল করে যাচ্ছে সেটা প্রতিবাদ। যে একটা দেখুন না, কুলাঙ্গার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানবরে চুচারা করেছে। চিটাঙের এক লোক, চিটাঙের পীর সাহেব একজন ঘোষণা করেছে তাকে 3 টুকরা করতে পারলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ওই কুলাঙ্গানটাকে, সে কুলাঙ্গানটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক শানমরকে হযরত হুমুন্না উল হযরত কুবরা আলাইহিস সালাম শানমরে চুচারা কিলোকাল করেছে। নাউজুবিল্লাহ। আসলে এটা মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া উচিত। এটাকে, এই কুলাঙ্গানটাকে ফাঁসি দেওয়া, কুলাঙ্গারটাকে ফাঁসি দেওয়া উচিত। এটা কিন্তু কঠিন বিষয়। দেখুন আমাদের মুসলমান দেশে একটা এই কথিত বক্তা সে এইভাবে বলবে, এটাকে মানুষ ছেড়ে দেয়, এটা সে যেখানে বলেছিল সেখানেই তাকে দাফন করা উচিত ছিল। চিটাঙের এক ঘোষণা দিয়েছে যে তাকে যদি 3 টুকরা করে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে মুসলমানের ইমানি গত্য সেরেমি হওয়া উচিত। এই কুলাঙ্গারগুলিকে একদম নগদ ফাঁসি দেওয়া উচিত, এর কোনো রুখসত দেওয়া উচিত না। কারণ সাধারণ ফতোয়া রয়ে গেছে, সেটা হলো ইমাম মালিক উনি ফতোয়া দিছেন, কোনো ব্যক্তি যদি বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কর্তা মোবারক ময়লা হয়ে গেছে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। ওনার গুটলি মোবারক নষ্ট হয়ে গেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড। কেন?
এটা বলার মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক তার খেলাফ হয়, নাউজুবিল্লাহ। তাহলে সে এত বড় কথা বললো, তার তো আগেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। এই কুলাঙ্গারটা আগে একবার বলেছিল, আগে সরকার, তখন সে পালায় গেছে। বলার কারণে মানুষ তাকে বলেছিল তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, সে পালায় গেছে। এটা আবার এখন আসছে, এই সুদখোরের সাথে তার সম্পর্ক আছে। এই যেমন ওই যে আগে ছিল ওই যে একটা রুশদি ছিল, তোমরা জানো কি না? ওটার বিরুদ্ধে আমরা অনেক লেখালেখি করেছিলাম। সেটা একটা বই লিখেছিল, সেটার মধ্যে অ্যানিমাল কিছু লিখেছিল, স্যাটানিক ভার্সেস একটা বই, কাফেরটা। ওইটাও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, সে পালায় গেছে। এখন সে পলাতকই আছে, কাফেররা তাকে দেখাশোনা করে। এখন এটাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এই কুলাঙ্গারটাকে। হয় সে দেশ থেকে পালায় যাক, আর তার শাস্তির মৃত্যুদণ্ড, দুইটার একটা। এর কোনো রোগশোধ নাই। বিষয়টা কিন্তু কঠিন বিষয়, এটা মনে রাখতে হবে। একটা লোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমুখে বলল, আর মুসলমানরা বোবা থাকলো, তাহলে সে কিন্তু কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। শরীয়তের মাসালা হচ্ছে, একটা মোরতাদ যে হয়, মোরতাদকে যে শরীয়তের কোনো হুকুমকে অমান্য করে মোরতাদ হয়। মোরতাদের মারা গেলে তার জানাজা পড়া জায়েজ নেই। যে তার জানাজা পড়বে সেও মোরতাদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। তাহলে এইটা তো মোরতাদ তো হয়েছে, এটা কাফের আরও বেশি বড় হয়ে গেছে। এটাকে তো ফাঁসি দেওয়া উচিত, কোনো মতে এটা রোকসত দেওয়া উচিত না। এখন এটা যদি পালায় থাকে বা পালায় যায়, সেটা আলাদা হুকুম। তাকে পেলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজে আইন। যদি এর মধ্যে চুচেরা করে, কিলোকাল করে, সেও তাহলে মোরতাদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুলন্দি শানমোর দান করলেন, হাদিয়া মোর করলেন। আর সেখানে এই কতগুলি কুলাঙ্গার, এগুলি চুচেরা কিলোকাল করে, কিন্তু করার সাথে সাথে এগুলির মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এখন অবশ্যই এখানে খেলাফত নেই, সেজন্য এটা সরাসরি করা সম্ভব হচ্ছে না। তবে এটা অবশ্যই বলতে হবে, বলা থেকে রুখসত দেওয়া যাবে না, অবশ্যই বলতে হবে। যেহেতু এখানে সেই কথিত গণতন্ত্র, জুলুমতন্ত্র, আবার একটা সুদখোর একটা রয়ে গেছে, কাফেরদের এখানে শাসন, যার জন্য হয়তো মুসলমানরা তার সরসীমিত দিতে পারবে না। তবে দিতে পারলে খুব ভালো হইতো, তাকে দেওয়া উচিত ছিল, এবং এটা বলতে হবে, এটা মনে থাকার জন্য। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার মহব্বত তোমরা প্রকাশ করো, ওনার সম্মান বলো, তাহলে ওনার বিরুদ্ধে যাও, তাহলে তার প্রতিবাদ কেন করো না? প্রতিবাদ কত ফরজে আইন, এটা মনে রাখতে হবে। প্রতিবাদ করা হচ্ছে ফরজে আইন, মনে রাখতে হবে। এখন তো আমাদের বলা বলি হচ্ছে, আমাদের লেখালেখি হচ্ছে, এবং অনেক সাংবাদিক সম্মেলন করা হয়েছে, আরও করা হবে এই মুরতাদগুলির বিরুদ্ধে, কুলাঙ্গারগুলির বিরুদ্ধে, এটা মনে রাখতে হবে। যদি কেউ খালেস ইমানদার থাকতে চায়, তাহলে এটা তার জন্য ফরজে আইন, মনে রাখতে হবে। আর আসলে এই জন্য ইমানি কোডটা বৃদ্ধি করা দরকার। মুসলমান ইমানি কোডটা নাই, এই জন্য বলে থেকে জিকির আজকার করা উচিত, এবং সবকগুলি করা উচিত, এবং সুন্নত মোড় ইত্তেবা করা উচিত। তাহলে ইমানি কোড বাড়বে, মহব্বত বাড়বে। তখন তার পক্ষে এই সমস্ত কুলাঙ্গারগুলির বিরুদ্ধে, এই মোরতাদগুলির বিরুদ্ধে তার যে ব্যক্তিগত দায়িত্ব, কর্তব্য, সেটা পালন করা সহজ সম্ভব হবে, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আমাদের হাকিকি